আমরা 8 বন্ধু থাইকা একটারে জেতাড়ারে আমরা মরার মতো বান ধরামু, আমরা মাইক দিয়া এলান করামু এই বন্ধুরা মারা গেছে। ওই আল্লাহর ওলি আশরাফ সিন্নানির কাছে আমরা গিয়া যামু। সেই মাত্র ওই দুস্তরা ডাক দিয়া কয়, ও বন্ধুরে, ওই আল্লাহর ওলির কাছে আমরা যায়া বলবো, ও আল্লাহর ওলি, আমাদের এই বন্ধু, আমাদের এই বন্ধুটা যেই মাত্র, ও আল্লাহর ওলি, আমাদের এই বন্ধুটা মারা গেছে, সে ওসিয়ত করেছে তার জানাজার নামাজটা পড়ার জন্য। আমি এই কথাটা কেন আনলাম জানেননি? আমার ওয়াজের একটাই টার্গেট, ওই আশরাফ সিন্নানি এই 8 বন্ধু থেকে একটা যুবকের জিন্দা থেকে মারছে, মরা থেকে আবার জীবিত করছে। আর জোরে কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না। যেই মাত্র জানাজার ময়দানে হাজির হইছে গো, এবার হাজির হওয়ার পরে গো, জানাজার ময়দানে হাজির হওয়ার পরে আল্লাহর ওলি যেই মাত্র হাজির হইলেন জানাজার ময়দানে, লাশ সামনে রাখা অনেকে বক্তব্য দেখে দেয় না, জোরে বলেন না দেখি দেয় না। আরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, শামসুল বনিও, আরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আরে কি দেখা হবে গো মুর্শিদি জীবনে, আর কি দেখা হবে গো মুর্শিদি জীবনে, ঠিক না? আশরাফ সিন্নানি রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলি যেই মাত্র জানাজার মাঠে হাজির হয়ে গেছে, তিনি আয়েশা দেখতেছে জানাজার মাঠের মধ্যে লাশটাকে সামনে রাখা অনেকে তার দাবি দাবা শোনাইতেছে। আরে মূল হাকিকত তো এলাকার মানুষ জানে না, মূল হাকিকত তো আশরাফ সিন্নানি রহমাতুল্লাহি আলাইহি এবং ওই 8টা যুবক এবং আল্লাহ জানে। আরে কথা না ঠিক কি না বলে? ওই মূল হাকিকত তো আর কেউ জানে না। এবার আল্লাহর ওলি যেই মাত্র বক্তব্য দেওয়া শেষ হইল, আল্লাহর ওলি আশরাফ সিন্নানি ডাক দিয়া কয়, ও জানাজার ময়দানে যারা হাজির হয়েছেন, আপনারা কি সম্মতি দেননি জানাজার নামাজটা পড়াইতাম? আওয়াজ করে বলেন, ওই খাটিয়ার মধ্যে যে শুইছে কি জেতা মানুষ না মরা মানুষ? ওই যে মরা বলে। মদিনা বলার তো ক্যানভাস করি মাইক, ঠিক আছে ওয়াজকা। যাই হোক, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমি সোজা আলোচনার মধ্যে ঢুকে যাব, কষ্ট হবে আপনাদের। বাহিরে যারা আছেন আমি অনুরোধ করে বলবো আপনারা একটু ভিতরে চলে আসেন। আমি আপনাদের এলাকার মেহমান, এই মাহফিলটা পরিবেশ সুন্দর করার দায়িত্ব আপনাদের। আমরা যদি পরিবেশটা যদি একটু সুন্দর দেখি আমাদের মনটা বড় শান্তি লাগে, কথা বলেন না? আজকে কাকুয়াতে আসলাম, আগামী কালকে অন্য এক জায়গায় গিয়ে বলবো আপনাদের কাকুয়ার কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক কুরআনুল কারীমে আমাকে বিষয় দেওয়া হয়েছে, বলছে যে হুজুর শানে বেলায়েতের উপর কিছু আলোচনা। যেহেতু বেলায়েতের উপর আলোচনা করতে বলেছেন, মাঝে মধ্যে শানা চলবো। কথা না চলতো না, ওই তো নি ইনশাআল্লাহ। তো সর্বমূলে একটাই কথা, আমাদের কি আসল ঘর কি বিল্ডিং না কবর? জোরে বলেন, বিল্ডিং না কবর? ওই কবরে যাইতে হবে কি হবে না? এজন্য একটু আলোচনাটা একটু শুনেন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি।
আমি আপনাদের কাছ থেকে এই জন্য দুইটা জিনিস চাবো, এক ধৈর্য, 2 নাম্বার মনোযোগ। দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিতে পারবেন? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। সকলে কদর সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি যেহেতু বলেছেন আউলিয়া কেরামের শানে আলোচনা করার জন্য, চেষ্টা করব আউলিয়া কেরামের শান ও মান নিয়ে আলোচনা করার। এই আউলিয়া কেরাম কারা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ সাবধান করে দিলাম। আল্লাহ কোন জায়গার মধ্যে বলে নাই যে সাবধান, আল্লাহ কোন বিষয়ের আগে বলে নাই সাবধান, কিন্তু আল্লাহ ওলিদের ব্যাপারে যখন কথা বলে আল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া, উলির বহু বচন হলো আউলিয়া, আউলিয়া হচ্ছে বহু বচন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, ও জগতের বান্দা বান্দিরা গো, ও জগতের মানুষরা রে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যারা আমি আল্লাহর বন্ধু হইয়া যাইব, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ একটা ডাক দিয়া কয়, যারা আমি আল্লাহর বন্ধু হইয়া যাইব গো, লা খাউফুন, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকালেও আমি আল্লাহ বলে দে তাদের কোনোদিন চিন্তাও থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। কাদের ব্যাপারে বলেছে আল্লাহ? উলিদের ব্যাপারে। কাদের ব্যাপারে? উলিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে কিছু কথা বলে নিচ্ছি, আমরা কেন উলিদের দরবারে যাই, কেন উলিদের দরবারে যাই? আমাকে যেহেতু বলেছে উলিদের সামনে আলোচনা করবেন, আমাদের আগে বোঝা উচিত না উলি কারা, উলিদের দরবারে আমরা কেন যাই? দরকার আসেনি? জোরে বলেন আসেনি? উলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার আল্লাহ ডাক দিয়া কয়, নিশ্চয় আমি আল্লাহর রহমত আছে আমার মুহসিন বান্দাদের দরবারে, আমার মুহসিন বান্দাদের কাছে, আমার মুমিন বান্দাদের কাছে। আমি আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে মুমিন মুত্তাকি মুহসিন হিসাবে ঘোষণা দিয়ে দেই। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। বন্ধুরা রে কাকুয়া বাসিরা রে, ও কাকুয়া পশ্চিম পাড়ার যুবক ভাইয়েরা, এই জন্য আমি ওলিদের শানে আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর একজন আল্লাহর ওলি, জিনার নাম হলো আশরাফ সিমনানি। কি আশরাফ? আশরাফ সিমনানি। আশরাফ, একটু নামটা একটু খেয়াল রাখবেন, আশরাফ সিমনানি। আশরাফ মাহফিলে আউলিয়া কিতাবের 440 নম্বর পৃষ্ঠার মধ্যে এই চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে। ওই আশরাফ সিমনানি কেমন? আশরাফ সিমনানি জানেননি? যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজের পাশাপাশি তিনি তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, তাসবিহ, তাহলিল করত, আর মাঝে মধ্যে রাতের বেলা আমার আল্লাহর সাথে একটা প্রেমের ডোরি লাগায়া দিত। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। এ আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, বাবাজিরা গো, এ আশরাফ সিমনানি আপনাদের এখান থেকে কাটকাল কত দূরে?
ওইটা 1 গ্রাম, এটা আরেক গ্রাম নাকি? হ্যাঁ, এরকমই তো। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আমার কথা দিকে একটু মনোযোগ দিবেন, অন্যদিকে মনোযোগ দিলে কথাগুলো হারিয়ে ফেলবেন। আজকের আলোচনার একটাই টার্গেট ছিল, একটাই টার্গেট, উলিদের কাছে কেন যায়? আল্লাহ বলছিনি, কথা কান বলছিনি, এজন্য আমরা উলিদের দরবারে যাই। আর উলিদেরকে নিয়ে যারা হাসি ঠাট্টা মস্করা করবে তাদের যে কি পরিণতি হবে, আজকে এই টার্গেটটা নিয়ে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? জোরে বলেন কষ্ট হবে? একটু গভীর মনোযোগ নিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। ও আশরাফ সিমনানি, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি আল্লাহর সাথে গভীর রাতে একটা প্রেমের ডোরি লাগায়া দিতেন। ও আশরাফ সিমনানি, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যথেষ্ট পরিমাণ ইবাদত করে, তাসবিহ তাহলিল করে। ও আশরাফ সিমনানি, ওনার এলাকার মধ্যে অনেকে ওনার কাছে আসে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, ওনার কাছে আসে কিছু পানি পড়া নিয়ে নেওয়ার জন্য। আমার এই এলাকার যুবক ভাইরা গো, এই অন্য একটা এলাকার ধরেন এই কাকুয়া পশ্চিম পাড়ার একজন আল্লাহর ওলি। এই কাকুয়া পশ্চিম পাড়া হচ্ছে আশরাফ সিমনানির বাড়ি। আর ওই কাটকালের 8টা যুবক, কয়টা যুবক? আর কথা বলেন না, কয়টা? ওই কাটকালের 8টা যুবক একবার চিন্তা করতেছে, হায়রে ওই আশরাফ সিমনানি ওই আল্লাহর ওলির কাছে মানুষগুলো কেন যায়? ওই আল্লাহর ওলি আশরাফ সিমনানির কাছে কি এমন জিনিস আছে তার কাছে কেন বেশি বেশি মানুষ যায়? ওই 8টা যুবকে একটা টার্গেট নিছে রে। ওই 8টা যুবকে মিল্লা একটু পরামর্শ করছে ওই আশরাফ সিমনানির কোন ভাবে বেয়াজ্জতি করা যায়, ওই আশরাফ সিমনানির ইজ্জত নিয়ে তারা খেলাধুলা করবে। আপনারা আওয়াজ করে বলেন, আপনার আমার ইজ্জতের মালিক কে? জোরে জোরে বলেন না, ইজ্জতের মালিক কে? বন্ধুরে এবার আশরাফ সিমনানি তিনি ওনার খানকার শরীফের মধ্যে বসে রইলেন। ওই 8টা যুবকে চিন্তা করতেছে, এ আশরাফ সিমনানি রে কেমন ভাবে বেয়াজ্জতি করা যায়। কথা বুঝতেছেন নি? ওই আশরাফ সিমনানি রে কোন পন্থা অবলম্বন করে ওই আশরাফ সিমনানির বেয়াজ্জতি করা যায়। ওই 8টা যুবকের মধ্য থেকে একটা যুবকে ডাক দিয়া কয়, ও আমার বন্ধুরা রে, ও বন্ধুরা রে, আসো একটা প্ল্যান করি। আমরা 8 বন্ধু থাইকা একটারে জেতাড়ারে আমরা মরার মতো বান ধরামু, আমরা মাইক দিয়া এলান করামু এই বন্ধুরা মারা গেছে। ওই আল্লাহর ওলি আশরাফ সিমনানির কাছে আমরা গিয়া যামু। সেই মাত্র ওই দুষ্টরা ডাক দিয়া কয়, ও বন্ধুরে, ওই আল্লাহর ওলির কাছে আমরা যায়া বলবো, ও আল্লাহর ওলি, আমাদের এই বন্ধু, আমাদের এই বন্ধুটা যেই মাত্র, ও আল্লাহর ওলি, আমাদের এই বন্ধুটা মারা গেছে, সে ওসিয়ত করেছে তার জানাজার নামাজটা পড়ার জন্য। আমি এই কথাটা কেন আনলাম জানেননি? আমার ওয়াজের একটাই টার্গেট, ওই আশরাফ সিমনানি এই 8 বন্ধু থেকে একটা যুবকের জিন্দা থেকে মারছে, মরা থেকে আবার জীবিত করছে। আর জোরে কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না। আশরাফ সিমনানি জেতাড়ারে মারছে, খেয়াল করে, জিন্দা মানুষের মারছে, মরাডারে আবার জেতা করছে। বাকি কথা শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই বলেন। এবারে আশরাফ সিমনানি তিনি ওনার খানকার মধ্যে বসে রইলেন।
ওই 8টা যুবকে প্ল্যান করতেছে, ও বন্ধুরা রে, আমরা কিভাবে বেয়াজ্জতি করবো। এই 8টা বন্ধু থেকে একটারে মরা বানাইছে। দোস্ত তুই তোরে খাটিয়ার মধ্যে আমরা শোয়ামু, এভাবে কাফন না ফরাইয়া খাটিয়ার মধ্যে এভাবে শুয়াইছে। আল্লাহু আকবার বলেন। খাটিয়ার মধ্যে যেটা মানুষের শুয়াইছে, খেয়াল করেন, জিন্দাটারে এভাবে শুয়াইয়া আর কয়েকটারে দিয়া মাইক অ্যালাউন্স দিছে, এমুক মারা গেছে, এমুকের জানাজা হবে আসরের নামাজের পর। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন হের প্ল্যানটা কি তা করছে। আল্লাহ কয় লাকরে আমার উলি বন্ধু আমার। সুবহানাল্লাহ বলেন না, উলি হইছে আমার বন্ধু, আমার বন্ধুরে বেজ্জতি করবে লাখ খেলা একটা দেখাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা রানা লাশ বানায়া রওনা দিছে আশরাফ সিমনানির কাছে। ওই আশরাফ সিমনানি তিনি খানকা শরীফের মধ্যে তিনি যোহরের নামাজ পড়তেছেন। ও আশরাফ সিমনানি তিনি যোহরের নামাজ পড়া যেই মাত্র তাসবিহ আদায় কইরা তিনি নফল নামাজ পড়া, নফল নামাজ শেষ করে তিনি একটু মুরাকাবার মধ্যে গেলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ও আমার আজকের এলাকার বাবা জিরারি, এই আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র নফল নামাজ পড়া, তিনি যেই মাত্র খানকা শরীফের মধ্যে মুরাকাবার মধ্যে চলে গেলেন, আল্লাহ একটা জোরে বলবেন, আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও আশরাফ সিমনানি রে, ও আশরাফ সিমনানি, একটা কথা জেনে নিন, নবীদের কাছে আসে উহি, উলিদের কাছে আসে এলহাম। আল্লাহ একটা ডাক দিয়া কই, সিমনানি রে, আমি আল্লাহ তোরে এলহামের মধ্যে জানাইয়া দিলাম, এলহামের মাধ্যমে জানাইয়া দিলাম। ওই যে কাটকাল থেকে 8টা যুবকের মধ্যে একটা যুবকের জিন্দা লাশ বানাইছে, 7টা যুবক তোমার কাছে আসতেছে তোমাকে বেয়াজ্জতি করার জন্য। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই শুনেন, চমৎকার একটা ঘটনা। 7টা যুবক আসতেছে কোথায়? আল্লাহর ওলির দরবারে। তাদের একটাই টার্গেট, আল্লাহর ওলিকে বেয়াজ্জতি করবে। কথা বলেন না, আওয়াজ করে বলেন তো, ইজ্জতের মালিক কে? আল্লাহকে জোরে ডাক দেন, ইজ্জতের মালিক কে? এবার আশরাফ সিমনানি তিনি খানকার মধ্যে মুরাকাবার মধ্যে বসে আছেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও সিমনানি রে, তোমাকে আসতেছে 7টা যুবক, এমন এমন ঘটনা, তারা একটা জানাজার মাঠ সাজাইবো, জানাজার মধ্যে একটা ছেলেকে তারা জিন্দা লাশ বানাইবো। লাশ বানানোর পরে ওই তুমি যখন জানাজার মধ্যে যাইবা, হাজার হাজার মানুষ থাকবো, ওই হাজার হাজার মানুষের মধ্য থেকে তুমি যে এই মাত্র আওয়াজ করে বলেন জানাজার নামাজের কয় তাকবীর? জানেন না? 4 তাকবীর। কয় তাকবীর? আল্লাহ ডাক দিয়ে কয়, ও আশরাফ সিমনানি, যেই মাত্র জানাজার ময়দানে তুমি 4 তাকবীরে নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজের
নামাজের মধ্যে দাঁড়ানোর পরে প্রথম তাকবীর দিবা, প্রথম তাকবীর দেওয়ার পরে যেই মাত্র তুমি দ্বিতীয় তাকবীর দিবা গো, ওই আটটা যুবক তো একত্রিত হইয়া তারা একটা প্ল্যান করছে। আল্লাহর ওলি যখন এই জানাজার নামাজের মধ্যে যেই মাত্র নিয়ত বিন্দু দাঁড়াইব, দ্বিতীয় তাকবীর যেই মাত্র বলবো, ওই জিটারে মরা লাশ বানাইছে 7টা ডাক দিয়ে কই, ও বন্ধুরে আশরাফ সিমদানি যেই মাত্র দ্বিতীয় তাকবীর দিব, তুমি সাথে সাথে খাট থেকে দাঁড়াইয়া লাফ দিয়া উঠবা, বলবা আপনি কিসের আল্লাহর ওলি যেটা মানুষের জানাজা পড়াইতাছেন? জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই আল্লাহর ওলি বেইজ্জতি হয়ে যাইবে। তারা এমন একটা প্ল্যান করছে, এই মাত্র আল্লাহ জানায় দিছিনি, কথা কোনা দিছিনি, ওই আল্লাহর ওলি জানাইছে কেডা? জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়ে আশরাফ রে, তোকে বেইজ্জতি করার জন্য ওই যে কাটকাল থেকে 7টা যুবক আসতেছে, এমন এমন ঘটনা হবে, আমি তোমাকে এলহামের মাধ্যমে জানাই দিলাম। যেই মাত্র এই কথা বলছে, বলার পরে 7টা যুবক উনি মুরাকাবা শেষ করে বসে আছেন। 7টা যুবক আয়সা কান্দা কান্দা কইতেছে, ও হুজুর, ও হুজুর গো, ও হুজুর, আমাদের একটা বন্ধু আছেন, আমাদের এই বন্ধুটা মারা গেছে, মারা যাওয়ার সময় আমাদের কাছে বইলা গেছে, একটা ওসিয়ত কইরা গেছে, ওই ছেলেটার জানাজা আপনি পড়াইতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে কাঁদছে? ওই একটা কথা আছে না, সুরের মার, সুরের মার। দেখেন যারা চুরি করে, এমনও সুর আছে, যদি আপনার ভাই মায়া লেগে যাবো গা, আরে কথা বলেন, এমনও সুর আছে চেহারা দেখলে মায়া লাগে, কিন্তু এমন কাম কইরা বইব যেটা আন্তর্জাতিক ক্ষতি। আরে কথা বলেন না, ঠিক কিনা বলেন? এমনও সুর আছে না নাই বলেন? এবার আশরাফ সিমনানি যেই মাত্র তিনি মুরাকাবার শেষ করে তিনি বসে আছেন, ওই 7টা যুবক আয়সা ডাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর, আমাদের একটা বন্ধু ছিল, ওই বন্ধুরা মারা যাওয়ার সময়, ওই বন্ধুরা মরে যাওয়ার সময়, ওই বন্ধুরা মারা যাওয়ার সময় আমাদের কাছে বলে গেছে গো, সে তো মারা গেছে, আপনি তার জানাজার নামাজ পড়ানোর জন্য সে ওসিয়ত করে গেছে। ও হুজুর, তার জানাজার নামাজটা পড়াইতে হইব। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরা রে, ও আমার বাবা জেরা রে, ও আমার কাকুয়া পশ্চিম পাড়ার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, যেই মাত্র ও আশরাফ সিমনানি ডাক দিয়া বলতেছে, ও যুবকেরা কি বলো, তোমাদের বন্ধু ওসিয়ত করে গেছে, ঠিক আছে, জানাজা কয়টাই? দেখেন আল্লাহর ওলিও বুঝছেও বুঝে না, বুঝেও মানে কিছু জানে না, এমন একটা ভান ধরছে আল্লাহর ওলি। কারণ ওলিদের খেলা বুঝা বড় দায়। আর কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আল্লাহর ওলি ওই আশরাফ সিমনানি ডাক দিয়া বলতেছে, ও যুবকেরা, তোমাদের বন্ধুর জানাজার টাইম কয়টাই? হুজুর আসরের নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। ও হুজুর, আসরের নামাজের পরে আপনি জানাজার নামাজ পড়াইবেন। বন্ধুরা রে, ও যুবক ভাইরা গো, যে মাত্র ডাক দিয়া কয়, হুজুর
আসরের নামাজ পড়ে ওই জানাজার মাঠে চলে আসবেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় তোমরা চলে যাও, আমি তোমাদের কাছে সময় মতো জানাজার মাঠে চলে আসব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাবি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি আমা ফি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি আসেনা মোরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে। আসেনা মোরার দয়াল নবী বসেন মুদের হৃদয়ে। নবী স্বপ্ন যুগে দেনি গো দেখা প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা নাবিয়ানা একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার যেই মাত্র আশরাফ সিন্নানী আসরের নামাজটুকু আদায় করে তিনি যেই মাত্র রওনা হলেন, আর ওই দিক দিয়া 7টা বন্ধু জানাজার মাঠে এমন ভাবে খাটিয়ার মধ্যে লাশটারে শোয়াইছে। 7 বন্ধু ডাক দিয়া কয় ও বন্ধু রে, আল্লাহর ওলি আশরাফ সিন্নানী তো চলে আসতেছে, তুই কিন্তু দ্বিতীয় তাকবীরের মধ্যে জিন্দা হইয়া লাফ দিয়া বলবে আপনি কিসের আল্লাহর ওলি, যেটা মানুষের জানাজা পড়ান। এবার ওই খাটিয়ার মধ্যে যে বন্ধু শুইছে ওই বন্ধু ডাক দিয়া কয় ও বন্ধু রে, তোরা কোনো চিন্তা করিস না, আমি সময় মতো আমার কাজ করে যাব। এই খাটিয়ার মধ্যে যেটারে লাশ বানাইছে এটা আসিল বেশি চালাক। কি চালাক? জোরে কোনা এমন চালাক আছে না? আছে না নাই? অতি চালাক কি করতে যায় মাঝে মধ্যে গলা দূরিও পড়ে। আরে কথা কানা ঠিক কিনা বলে? কারে দিবা? আমারে না মাহফিল আমারে কিলিকা ওয়াজ হুন্না আলহামদুলিল্লাহ কতেন না। ওরে ভাগলা তিতা মেয়েটা বুঝে না, ভাগলা রে জিলাপি দিও না। না না, পাগল কয়েক প্রকার, একটা আল্লাহর পাগল, আর একটা নবীর পাগল। কথা বলেন। আর একটা ওলির পাগল, আর একটা দুনিয়ার পাগল, আর একটা আখিরাতের পাগল। কথা বলেন ঠিক কিনা? সব মিলাইয়া পাগলের কোনো দলিল আসেনি। একটু গভীরে মনোযোগ দিবেন। আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যে কিছু ডান বাম যাওন লাগে, আমি তো ঘুমাই যাবেন না। তো আপনারা সজাগ আছেন নিও? কারা কারা আছেন যদি হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকের ঐতিহাসিক সুন্নি মুহাম্মদ সম্মেলন জোরে বলেন না আল্লাহু আকবার। এই
আরে বুঝতেছি আপনারা যে সামনে পাগল বুঝতেছি তো ওষুধটা দিন একটু পরে আলোচনা গুছাই নিতেছি মাঝে মধ্যে সামকা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন। এবারে আল্লাহর ওলি আশরাফ সিন্নানী ওই যে 7টা যুবক যায়া বলতেছে ও দোস্ত রে তুই কিন্তু সময় মতো দ্বিতীয় তাকবীরের বেলায় তুই লাফ দিয়ে দাঁড়া যাবি। এবার ওই যেটারে লাশ বানাইছে ওই বন্ধু ডাক দিয়া কই তোরা কোনো চিন্তা করিস না, যেই মাত্র আল্লাহর ওলি আশরাফ সিন্নানী জানাজার ময়দানে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। যেই মাত্র জানাজার ময়দানে হাজির হইছে গো, এবার হাজির হওয়ার পরে গো জানাজার ময়দানে হাজির হওয়ার পরে আল্লাহর ওলি যেই মাত্র হাজির হইলেন জানাজার ময়দানে লাশ সামনে রাখা অনেকে বক্তব্য দেখে দেয় না, জোরে বলেন না দেখে দেয় না। আরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে শামসুল বনিও। আরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আরে কি দেখা হবে গো মুর্শিদ জীবনে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে, ঠিক না? আরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। আরে রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা ঢুকিল আসিয়া, কথা বলেন ঠিক না? আরে আরে রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, আরে দুয়ারে প্রহরী থয়া প্রবেশ করলো কে মোহনে, দুয়ারে প্রহরী থয়া প্রবেশ করলো কে মোহনে, আরে কি দেখা হবে গো মুর্শিদ জীবনে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না ঠিক না বেঠে? কেন রে পূর্ণিমা রাত হইলে রে প্রপাত, শিশিরে আধারে লুকি দিল প্রাণনাথ, জোরে বলেন না ঠিক না বেঠে? কেন রে পূর্ণিমা রাত হইলে রে প্রপাত, শিশিরে আধারে লুকি দিল প্রাণনাথ, আরে হইল না মোর চরণ সেবা মুর্শিদের চরণে, কথা বলেন ঠিক কিনা? আরে হইল না মোর চরণ সেবা দয়ালের চরণে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে, আরে কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। আরে কাছে বসে আমায় ডাকো, কাছে বসে আমায় ডাকে হাত দিয়া মুরকা, উঠো প্রিয় দেখো চাইয়া নিশি হইয়া যায়, আরে পড়িয়া তার রূপের মায়ায় ডলে তাকি ওইখানে, আরে কি দেখা হবে মুর্শিদ জীবনে, আরে কি দেখা হবে গো মুর্শিদ জীবনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মোহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার
আজকের এই এলাকার বাবাজিরা গো, আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর ওলি যেই মাত্র জানাজার মাঠে হাজির হয়ে গেছে, তিনি আয়েশা দেখতেছে জানাজার মাঠের মধ্যে লাশটাকে সামনে রাখা অনেকে তার দাবি দাবা শোনাইতেছে। আরে মূল হাকিকত তো এলাকার মানুষ জানে না, মূল হাকিকত তো আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি এবং ওই 8টা যুবক এবং আল্লাহ জানে। আরে কথা না ঠিক কি না বলে? ওই মূল হাকিকত তো আর কেউ জানে না। এবার আল্লাহর ওলি যেই মাত্র বক্তব্য দেওয়া শেষ হইল, আল্লাহর ওলি আশরাফ সিমনানি ডাক দিয়া কয়, ও জানাজার ময়দানে যারা হাজির হয়েছেন, আপনারা কি সম্মতি দেননি জানাজার নামাজটা পড়াইতাম? আওয়াজ করে বলেন, ওই খাটিয়ার মধ্যে যে শুইছে কি জেতা মানুষ না মরা মানুষ? ওই যে মরা বলে, জিন্দা না মরা? এক মাহফিলে গিয়ে কইছিলাম, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচা থাকে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, সবাই বলবো, আমি বললাম যে তাদেরকে কি বলা হয়? সবাই কইব কি মুত্তাকি। কি কইব? যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, গুনাহ ছাইরা দেয়, তাদেরকে কি বলা হয়? তাহলে শ্রোতারা কি কইব? মুত্তাকি। কথা বলেন। সামনে থেকে একজন এটা কয়, হ্যাঁ কাফের। সামনে থেকে উঠে একজন হ্যাঁ কাফের। আসলে মূলত বাংলা এই জগৎ হই আসেন না, উনি ভিন্ন জগতে মুরাকাবাই ছিল। আরে কথা বলেন না ঠিক কি না বলে? ওরে যেই মাত্র কষ্ট হইতেছে, এ আল্লাহর ওলি আশরাফ সিমনানি ডাক দিয়া কয়, আমারে আপনারা যদি অনুমতি দেন আমি জানাজার নামাজ আমি পড়াইতে পারবো। এবার তারা ডাক দিয়া কয়, ও হুজুর গো, আপনি জানাজার নামাজটা পড়ান। যেই মাত্র জানাজার নামাজটা পড়াইনো শুরু করছে গো, ওই 7 জন বন্ধু সামনের কাতারও দাঁড়াইছে। আল্লাহর ওলিকে বেয়াজ্জতি করব। আওয়াজ করে বলেন, আল্লাহর ওলিদেরকে যদি আমি আপনি যদি বেয়াজ্জতি করি গো, আল্লাহ যদি তারে যদি বেয়াজ্জতি থেকে যদি আল্লাহ পাক যদি হেফাজত করে, দুনিয়ার কারো কি কোনো শক্তি আছে বেয়াজ্জতি করার? আছে বলেন? কারো কোনো শক্তি নাই রে আমার কাকুয়া পশ্চিম পাড়ার যুবক গো, 7টা যুবকে সামনের কাতারও দাঁড়াইছে, মুসল্লিরাও অনেকে দাঁড়ায়া সেই মাত্র তাকবীরটা বানছে রে। 7টা বন্ধু চিন্তা করতেছে, আরে যেই মাত্র প্রথম তাকবীর দিয়া যেই মাত্র নিয়তটা বানছে আল্লাহু আকবার, এবার এই 7 জন বন্ধু কয়, আরে আরেকটা তাকবীর দেওয়ার পরে তো ওই আমার বন্ধু তো লাভদা কইব, আপনি কি এর আল্লাহর ওলি? আপনি কোন হানের আল্লাহর ওলি যেটা মানুষের জানাজা পড়াইতেছেন? ওই আল্লাহর ওলিকে বেয়াজ্জতি করব? আল্লাহ একটা ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আল্লাহ করে জোরে হবে, ওরে জিবরাইল, ও জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা কইরা দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে আমি আল্লাহর যারা ওলি হইয়া যাইব, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আজরাইল রে খবর দে, ওই যে তারা প্ল্যান করছে ওই খাটিয়ার মধ্যে জিদ্দা মরার বেন্দইরা শিয়া রইছে, তার এই দেহ থেকে প্রাণটা তুমি কেড়ে নিয়ে আসো। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার বলে। আল্লাহর দ্বারা শক্ত না, নরম। কথা বলেন না, শক্ত না নরম বলেন? 7 জন বন্ধু 7 টা 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 বন্ধু
আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল রে আজরাইলে খবর দে আমার বন্ধুর বেয়াজ্জতি করবে তার দেহ থেকে প্রাণটা তুলে আনো। আজরাইল দেহ থেকে প্রাণটা তুলে আনলেন, আনার পরে তাকবীর কয়টা দিছে? জোরে বলতে হবে কয়টা? যেই মাত্র তাকবীর একটা দিল, যেই মাত্র এক তাকবীর দেওয়ার পরে সাত বন্ধু মনে মনে চিন্তা করতেছে সামনের তাকবীরটা দেওয়ার পরে তো আমার বন্ধু দাঁড়ায় যাইব। যেই মাত্র আল্লাহর ওলি আশরাফ সিন্নানী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় তাকবীর মারছে রে, এই আল্লাহর বান্দা তো উঠে দাঁড়ায় না, তৃতীয় তাকবীর মারছে রে, এই বান্দা তো আল খাটিয়া থেকে উড়ে না। এই সাত বন্ধু ডাক দেয়া কয় কি তারে আমরা কি করলাম, কি হইল কিছুই তো বুঝতেছি না। আমার বন্ধুর তো কথা দ্বিতীয় তাকবীর দেওয়ার সময় লাস্টে খাটিয়া থেকে দাঁড়ায়া যাইব, দাঁড়ায়া কইব আপনি কিসের আল্লাহর বলে, আপনি কিসের আল্লাহর বলে জিন্দা মানুষের জানাজা পড়াইতেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মিনতি করি রে মুর্শিদ সাইরা যাইও না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা, ঠিক কি না? ওরে আমি তোরে কষ্ট, ওরে আমি তোরে ভালোবাসি, মন্দ বলে পারা পড়োশি, বলুক বলুক যার যার খুশি, আমি বলবো না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। ওরে সারি আসো কলের আশা, আমরা করি মুর্শিদের ভরসা, ঠিক না বেড়ে জোরে বলেন ঠিক কিনা বলেন। ওরে সারি আসো কলের আশা, আমরা করি তোমার ভরসা, মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশি কইরো না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। কথা বলেন না সবাই ঠিক না বেঠিক? যেই মাত্র আল্লাহর ওলি চার তাকবীরে জানাজার নামাজ পড়া লাইছে গো, চার তাকবীরে জানাজার নামাজ পড়ার পরে আল্লাহর ওলি তো আসল ঘটনা আল্লাহর ওলি জানে কি জানে না? আরে কথা কনা জানে কি জানে না বলেন? এই আল্লাহর ওলি তো আসল খবর জানে। জানাজার নামাজ শেষ কইরা তিনি একটা গাছের ছায়ার নিচে তিনি দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি হাসে। কি হাসে? জোরে বলেন কি হাসে? আমরা দেশে মুস্কি হাসি দেইনি, কথা বলে না, কিন্তু মুস্কি হাসি হচ্ছে সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমরা সুন্নাত মানবো? নবী তো বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন যেই উম্মত আমি রাসূলের একটা সুন্নতকে জিন্দা করবে আমি রাসূলের সঙ্গে সে জান্নাতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নাত মানতে চাই কি চাই না? টুপি কো হুজুর ওহনি দেখি ওয়াজ তো লাইন হয়ে আছে, টুপির কথাটা কি লিখে কইলে? কথা বলে না। ও মুরব্বি, ও বাজার, ও কই যান? হ্যাঁ আইবো ও পস বুঝছিও সাইরা দিয়ে দাদার বয়সী তো কোন যা গেছিলাম এক মাহফিল ভাই সাহেবেরা, আমি আমরা ওয়াজ করতেছি মরণের ওয়াজ, হি দিক দে সিফাতা দি একজন বইয়া ই ভেন্ডেলের ভিতর বইয়া বিড়িটা নেই।
নাউজুবিল্লাহ কইতেন না। একজন আমার জিজ্ঞাসা কো হুজুর কবর গেলে তো আল্লাহ সবই দিব, একটা জিনিস দিব না। আমি কই কি জিনিস? ও হুজুর দিব নিটা। চিন্তা করলাম যে বাইলার আদম রে বাবা দি। আমি কই অক করে দি বাবা, বাবা দি বিড়ির ফাগল কবর হন তো বিড়িটা লয়ে যেত যা। কেমন ফাগল আল্লাহ চিন্তা করেন, কথা বলেন না ঠিক কি না? আমি কইলাম বাবা এটা তো পাইতেন না। পরে দেখলাম চাচা মনটা বেজার করে লেছে। আমি দেখছ বিড়ির লেগে চাচার মনটা গুমরা যাইতেছি নি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই আল্লাহর ওলি কে বক্তা নিয়ে আসতেছে, হ্যাঁ আপনি এখানে চলে আসেন, এখানে চলে আসেন। বিষয়টা শেষ করো বিষয়টা। হ্যাঁ বিষয়টা মাথালো নেই। বাজান কো বিষয়টা মাতালো বলে নিতাম। আচ্ছা যাই হোক, জবান খুলে আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? এই আওয়াজেও মানি না। আপনারা কি কেউ হাইছেন না? কাটা কাটা দুইটা তুলেন। এ বড়া হাইছত না, খাইছেন না? খাইছেন না? হ্যাঁ আচ্ছা এ বাজা যারা হাইছেন না হাও এনো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই পিছনের বাইরে কইছেন না কিন্তু আল্লাহু আকবার বলেন। তাইলে হুজুর যেহেতু চলে আসছে আমি শর্টকাটে আমি শেষ করে দিচ্ছি, কারণ আলেম বসায়া সাউন্ড তো আগে ঠিক আছে, আগে ঠিক আছে সাউন্ড। যেহেতু হুজুর চলে এসেছে আমি সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিচ্ছি, কারণ একজন আলেম বসায় রেখে কথা বলা ঠিক না। এরপরও যেহেতু আপনারা বলতেছেন আমি একটু শেষ করে দিচ্ছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই আশরাফ সিমনানি কিতাবের নাম হচ্ছে মাহফিলে আউলিয়া। কিতাবের নাম কি? অনেকে কেউ শুনি নাকি কিচ্ছা কাহিনী। আরে এই কাহিনী যে কেন বলছি, এখন আমাদের বাংলাদেশে কুলিদের বিরোধিতা করে, আছে না নাই? আপনারা এই এলাকাতে মনে নাই, আমাদের এদিকে আছে, আমাদের এদিকে আছে। অনেকে উলিয়া উলিয়া কেরামদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই বলেন। এবার ওই আল্লাহর ওলি আশরাফ সিমনানি তিনি একটা গাছের ছায়ার নিচে যায়া তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে যেই মাত্র আল্লাহর ওলি ও আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি উনি মুস্কি হাসতেছে, সাতটা যুবকের মনে প্রশ্ন কিরে। এক বন্ধু ওই যুবকের হাতের লগের মধ্যে ধরতেছে, দেখতেছি লোকটা লড়াচড়া করেনি না। আর এক বন্ধু তার মুখের মধ্যে কান্ডা লাগাইলো, শ্বাস আইনি বোঝা যায়, শ্বাসনে না, লোকের রক্ত লড়াচড়া করে না। বন্ধুরা রে আল্লাহু আকবার জোরে বলবেন, বন্ধুরা রে আমার ও আমার আজকের কাকুয়া পশ্চিম পাড়ার যুবক ভাইয়ারা, এবার আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাইহি ছায়ার নিচে দাঁড়ায় রইছে গো। এ আশরাফ সিমনানি যেই মাত্র দাঁড়ায় রইছে, ওই সাত বন্ধু ডাক দিয়া কই কি টার্গেট কোনটা করলাম ওইলো কোনটা। এবার দৌড়াইয়া ওই যে আশরাফ সিমনানির কাছে যায়া ডাক দিয়া কই এই মিনতি করি রে মুর্শিদ সাইরা যায় না আমারে, বইলা যায় না, আমি তো জানি রে সিমনানি
সিন্নানি তুমি আপনা। কথা বলেন না সবাই, ঠিক না বেঠিক? এবার আল্লাহর ওলি আশরাফ সিন্নানি রহমাতুল্লাহি আলাইহিকে ওই সাতটা বন্ধু ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর ওলি, আমাদের বন্ধুরা তো ওই যে জানাজার ময়দানে যেই মাত্র আমরা সময়ছি, আপনি তো সম্পূর্ণ ঘটনা আগে থেকেই জানেন। আল্লাহর ওলি ফাউ ধরে কাঁদতেছে, হুজুর আপনি তো সবই জানেন, ঘটনা তো সবই জানেন। আল্লাহর ওলি কয়, স্যার ফাজার ফাজার আমি কি তা গায়েব জানি রে? এই আমি কি গায়েব জানি? ফাজার ও হুজুর সাল্লে দন পাইতাম না, দর্শি দন ছাড়তাম না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে প্রেমের বিষে দরসে গো যারে কি করবে উসাই তারার বিষের পরান যায়, প্রেমের বিষে পরান যায় গো। আশিকি সানরে দেখা খুশি না বেজার? আমাদের সাথে অন্যরকম একটা সম্পর্ক। আমরা আলহামদুলিল্লাহ কইতেন না? জোরে কইতেন আলহামদুলিল্লাহ। আলেমদের সাথে সুন্নি উলামায়ে কেরাম, এক আলেম আরেক আলেমের সাথে মহব্বত হোক, অটুট থাকুক, আপনারা চান কি চান না? আমি শেষ করে দিচ্ছি। ঘটনা তো বাবা অনেক লম্বা, আমার যে জায়গার মধ্যে ফালাইছেন হুজুরও কষ্ট পাইতেছে, কারণ একজন আলেমকে বসায় কথা বলা ঠিক না। কথা বুঝছেননি? জোরে বলেন আল্লাহু আকবার। ওই আশরাফ সিন্নানি যেই মাত্র ওনারে বলতেছে, হুজুর আপনি তো ঘটনা আগে থেকেই জানেন, ও হুজুর আপনি তো ঘটনা আগে থেকেই জানেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই ফসর আমি কিচ্ছু জানি না। এই তোরা না কইছিলে তোরা বাজার করস, আমিও বাজার করি, তোরা আমি এক সমান, আমি তো তোরার মতোই মানুষ, আমি তো তোরার মতোই মানুষ। কি হইছে? সমস্যা হচ্ছে? জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ওই আশরাফ সিন্নানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, পাগলারা রে তোরা আমার ভাও সাইরা দে। ওই সাতজন ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি গো, দর্শি ফাইসি দন ছাড়তাম না, সাল্লে দন পাইতাম না। ওই যেই ছেলেটা মারা গেছে তার আব্বা আম্মা শুনছে ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমরা বন্ধুদেরকে দোষারোপ করতেছি। ও আল্লাহর ওলি গো, আপনার ভাব ধইরা কই, এই বেয়াদবি আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, দয়া করে মাফ করে দেন। ওই ছেলেটা, যেই ছেলেটা মারা গেছে, ওই ছেলেটার মা বাবা আয়েশা ওই আল্লাহর ওলিকে ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, আমার ছেলেটাকে ওই সাতটা বন্ধু খেলার কথা বলিয়া ওই বাড়ি থেকে বাহির কইরা এখন তারা মাইরা বানাইছে গো হুজুর। আমার সন্তানটারে না পাইলে আমি মায়ের কলিজাটা বাগ বাগ হইয়া যাইব। আল্লাহর ওলির মায়া লাগা গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওই কিছু মানুষ জানাজার মাঠ থেকে যে মাত্র খাটিয়াড়া যেই মাত্র কাদের উপরে নিল দাফন করতে নিয়ে যাইব। আল্লাহু আকবার জোরে বলবেন। আল্লাহর ওলি আশরাফ সিন্নানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও জানাজার মাঠে মুসল্লিরা গো, ও মুসল্লি দাঁড়ান দাঁড়ান। ওই খাটিয়ার মধ্যে যে লোকটারে আপনারা কাঁধে করে নিচ্ছেন সে কিন্তু মৃত না, যেটা মানুষের নিতাছেন। আল্লাহর ওলি কইতাছে, গো মরো না রে, জেতাটা রে তোরা নিতেছস দাফন করতে, নামা। আল্লাহু আকবার বলেন। এবার কিছু লোক থামলো, থামার পরে কয়, আরে কি তারে? আল্লাহর ওলি কয়, জেতা মানুষ, রহস্যটা কি তা? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, নামাও। নামানোর পরে আল্লাহর ওলি ডাইরেক্টলি একটা সেজদা মেরে দিলেন আল্লাহর দরবারে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি না বলছো তোমার মাহবুব বান্দা। আল্লাহ আমি তো মাহবুব বান্দা না, আল্লাহ তুমি তোমার বন্ধুর উসিলায়
এই ছেলেটাকে তুমি জীবিত করে দাও। আল্লাহ পাক ডাক দেখো জিবরাইল দিয়া দে এই দেহের প্রাণ, এই দেহে আবার ফিরাইয়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। দয়ালের খেলা বোঝা বড় দায়, কথা বলেন ঠিক কিনা? এবার ওই ছেলেটা যেই মাত্র জীবিত হলো, ওই ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর গো, যেটা মরছি সেটা আবার জেতা হইছে। কি হইছে? জিন্দা হয়ে ডাক দিয়ে হুজুর গো, অনেক ভুল করছি, আপনি মাফ করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় শর্ত আছে মাফ করা। শর্ত কি? তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাইলে বলেন আমাদের 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? বলে ওরে কি খেলা খেলিছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আরে আসমানে বসায় আসো চাঁদ সূরজের মেলা রে, কি খেলা খেলিছ দয়াল রে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে। জোরে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন না আমিন। এই মাহফিলটা হওয়াতে খুশি না বেজার? আসলে আপনাদের এলাকাতে যার মাধ্যমে আসছি ভাইজান, উনি অনেক আউশ করে দাওয়াতটা করছে, ভাইজান আসতে হবে। তো ভাইজানের কথা রাখতে গিয়ে আসতে হয়েছে, আসাতেও ভালো হয়েছে, আপনাদের সাথে দেখাও হয়েছে এবং আপনাদের ভালোবাসাও পেয়েছি। আল্লাহ পাক এই ভালোবাসা আল্লাহ ও তার রাসূলের জন্য কবুল করুক। জোরে বলেন না আমিন। এবং আমার শাহের মিজানুর রহমান আশিকি সাহেবের কাছে আমি দোয়া চাই এবং ভালোবাসা বিনিময়ও চাই। ভাইজান হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ভাই অনেক মায়া করে, মোহাব্বত করে। এটাই তো ভালোবাসা, এটাই হচ্ছে ভালোবাসা। আলেমদেরকে ভালোবাসবেন, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, কারণ এই উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে কাল হাসরের ময়দানে আলেম আপনাকে সুপারিশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে উলামায়ে কেরামদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? বলেন আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। জোরে বলেন আমিন। অনেক লম্বা ঘটনা, আমি শেষ করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও দেখা হবে কোন এক মাঠে ময়দানে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।